এই গরমে ঠান্ডা ঠান্ডায় মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে আজই বানিয়ে ফেলুন এই দারুণ সুস্বাদু সাগু আর গাজর দিয়ে মজাদার এই ডেজার্টটি। আপনার ঘরে যদি অল্প কিছু সাগু থাকে তাহলে অল্প কিছু উপকরণ দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন এরকম মজার ক্রিমি সাগু আর গাজরের এই পায়েস বা এই ডেজার্টটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। প্রথমে এই ডেজার্টটি তৈরি করার জন্য এখানে আমার লাগছে সাগু বা সাগুদানা। এখানে আমি হাফ কাপের মতো সাগুদানা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট বা বড় সাইজের সাগুদানাটাও নিতে পারেন। হালকা একটু পানি দিয়ে আলতো হাতে এই সাগুদানাগুলোকে ধুয়ে নিয়েছি। বেশি আবার কষলে কষলে সাগুগুলোকে ধুতে যাবেন না, হালকা একটু হাত দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর অল্প কিছু পানি দিয়ে 1/4 কাপের মতো পানি দিয়ে সাগুদানাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। 15 থেকে 20 মিনিটের মতো সাগুদানাগুলাকে বা সাগুগুলাকে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর দেখতে পাচ্ছেন ফুলে গিয়েছে। এবার স্ট্রেনারে রেখে সম্পূর্ণ পানিটি ঝরে যাওয়ার জন্য আমি রেখে দিয়েছি। এদিকে একটি বাটিতে আমি 1 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। 1/4 কাপ তরল দুধ দিয়ে দিয়েছি। খেয়াল রাখবেন একদম ঠান্ডা তরল দুধ ইউজ করবেন। কাস্টার্ড পাউডার আর তরল দুধ মিশিয়ে আমি এক পাশে রেখে দিব পরবর্তী ইউজের জন্য, যেন কোনো প্রকার গুটলি না থাকে। ভালো করে মিশিয়ে নেবেন। যে পাত্রে রান্না করব পাত্রটা চুলায় বসিয়ে দিয়েছি। 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে 4 টেবিল স্পুনের মতো আমি মিক্স বাদাম কুচি দিয়ে দিয়েছি। এখানে আমি কাঠবাদাম কাজু বাদাম দুটোটা নিয়ে 1/4 কাপের মতো বা 4 টেবিল স্পুনের মতো হয়েছে বাদাম কুচি। 1 টেবিল স্পুন আমি কিশমিশ দিয়ে দিয়েছি। কিশমিশটা ফুলে আসা পর্যন্ত ভালো করে ঘিয়ের সাথে ভেজে নিতে হবে। হালকা একটু ভাজবেন যেন পুড়ে না যায়, ওদিকে লক্ষ্য রাখবেন। এরপর এগুলাকে উঠিয়ে আমি একটি বাটিতে রেখে দিয়েছি। সেম পাত্রে আমি আরও 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে হাফ কাপের মতো আমি গাজরকে একদম গ্রেট করে তারপর দিয়ে দিয়েছি। আমি যেহেতু এখানে হাফ কাপের মতো গাজর কুচি বা গাজর গ্রেট করা নিয়েছি, এরপর ঘিয়ের মধ্যে এই গাজর কুচি বা গাজর গ্রেট করাকে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর একদমই কমে যাবে। দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে হাফ কাপ গাজর কুচি নিয়েছি, 1/4 কাপের মতো হয়ে গিয়েছে। ভাজার পরে এগুলাকে আমি উঠিয়ে রাখছি একটি বাটিতে। এরপর একই পাত্রে আমি আরও 1 স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। ঘি যখন গলে আসবে তখন আমি যে ধুয়ে রেখেছিলাম সাগুদানা ভিজিয়ে রাখার পর স্ট্রেনারে রেখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা জর্জরা হয়েছে। এই সাগুদানাগুলা স্ট্রেনারে 5 থেকে 10 মিনিটের মতো রেখে দিলে আপনার সাগুদানাগুলো এরকম জর্জরে হয়ে যাবে। ঘিয়ের মধ্যে হালকা একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর বেশি অতিরিক্ত ভাজতে যাবেন না, হালকা একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম তরল দুধ হাফ লিটার। হাফ কাপ সাগুদানার জন্য আমার লাগবে হাফ লিটার তরল দুধ। তরল দুধ দেওয়ার সাথে সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সাগুদানা নিচের তলানিতে লেগে না যায়, ওই জন্য দুধের সাথে ভালো করে মিশিয়ে নেবেন। তারপরে এখানে সুগন্ধির জন্য এলাচ দিয়ে দিয়েছি 2 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। 1/8 টিস্পুনের মতো 1/4 কাপ আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। এবার আবার ভালো করে সবগুলা গুঁড়া দুধ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর সাগুদানাগুলো যেহেতু আমি ভিজিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিটের জন্য, তার জন্য সাগুদানাগুলো হতে একদম বেশি সময় লাগবে না। অনবরত নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সাগুদানাগুলো সেদ্ধ হয়ে আসছে না। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 2 থেকে 3 টেবিল স্পুন উঁচু উঁচু করে চিনি দিয়ে দিয়েছি। আর আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন আর একটু বাড়িয়ে দিবেন। এরপর গিয়ে ভাজা গাজর কুচিগুলো দিয়ে দিলাম, গ্রেট করা গাজর কুচি। তারপর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একবার ফুটিয়ে নিয়েছি বা বলক উঠিয়ে নিয়েছি। তারপর আমি যে কাস্টার্ড পাউডার দুধের সাথে মিশিয়ে রেখেছিলাম ওগুলাও দিয়ে দিয়েছি। কাস্টার্ড পাউডার গোলানো মিশ্রণটা দেওয়ার সাথে সাথে এই পায়েসটি অনবরত নেড়ে চেড়ে একদমই ঘন হয়ে যাবে। এরই মধ্যে বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই। কাস্টার্ডের মিশ্রণটা দিয়ে ভালো করে একবার বলক উঠিয়ে নিয়েছি। এরই মধ্যে দেখবেন ঘন হয়ে গিয়েছে। এর মধ্যে পায়েসটা রেডি হয়ে গিয়েছে। তারপর বেজে রাখা আমি বাদামগুলা দিয়ে দিয়েছি, কিছুটা রেখে দিয়েছি পরবর্তী প্রেজেন্টেশনের জন্য। ভালো করে বাদাম কুচিটি দিয়ে দেওয়ার সাথে সাথে একবার নেড়েচেড়ে দিয়েছি। এরই মধ্যে মজাদার সাগুদানার পায়েসটি রেডি হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিয়েছি। নেড়ে চেড়ে হালকা একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নেওয়ার পর আমি একটি বাটিতে আপনাদেরকে প্রেজেন্টেশন বা সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তারপর বাটিতে নেওয়ার পর এখানে আমি যে বেজে রেখেছিলাম বাদাম কুচি ওগুলা দিয়ে প্রেজেন্টেশন করে নিয়েছি। উপর দিয়ে কিছুটা আমি পেস্তা বাদাম কুচিও দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, পায়েসটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির
সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। আপনারা চাইলে ছোট ছোট বাটিতেও সার্ভ করে নিতে পারেন। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।